ওকে, তো এখন আমরা প্র্যাকটিস করব ক্লাস 12 বায়োলজি, বায়োলজি বলছি, ক্লাস 12 ENVS থার্ড সেমিস্টার চ্যাপ্টার 1 থেকে আমরা যে বায়োম পার্টটা পড়েছিলাম সেই বায়োম পার্টের এমসিকিউগুলো প্র্যাকটিস করব এবং অটোকোলজি সিনকোলজি পার্টের এমসিকিউ আজকে আমরা চলো প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা ওকে, তো আমাকে প্রথম কোশ্চেনটি বলবে হচ্ছে, প্রথম কোশ্চেনটা আমাকে সোনালি বলবে যে নির্দিষ্ট বাস্তুতন্ত্রের জীবজ, অজীবজ এবং ভৌত উপাদানগুলির মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপন সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়। বলো সোনালি। একদম ঠিক বলেছো সোনালি, বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা। উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে বলে, এইটা আমাকে বলো একটু সৌম্য, 15টা। সৌম্য কি হবে? সৌম্য বলে দাও। আচ্ছা, সৌম্য বলছে সি, তুমি বলছো এ। যাকে জিজ্ঞেস করবো সে বলবে, হ্যাঁ। আচ্ছা, হাত তুলেছে মল্লিকা রয় বলে। আকাশ, মল্লিকা রয় আকাশ তো? আচ্ছা, আকাশ হাত তুলেছে, আকাশের থেকেও শুনবো। বলো কি করেছো? হ্যাঁ, কি করেছো? একদম। আচ্ছা, এটা কিন্তু অপশান সি হবে। ঠিক আছে, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর করবে। সৌম্যর কোশ্চেন ছিল, তুমি ঠিক করেছো। আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেন, বায়োম সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানগুলি হলো, এইটা আমাকে বলবে হচ্ছে সুরজিৎ বলে যে আছে, তোমার নামটা কি যেন? সুরজিৎ বলে। অপর্ণা, হ্যাঁ অপর্ণা আমাকে বলো 16টা বায়োম সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানগুলি হলো। দেখো, বায়োম সৃষ্টিতে কিন্তু সমস্ত উপাদানগুলোই প্রভাব বিস্তার করছে। ভৌগোলিক অবস্থান, জলবায়ু, মৃত্তিকা, উপরে অর্থাৎ উত্তর হয়ে যাবে উপরের সবকটি, একদম ঠিক। নেক্সট আমাকে আকাশ বলো, বায়োমের সীমারেখা নির্ধারণে সাহায্য করে। আচ্ছা, আকাশ বলছে অক্ষাংশ এবং জলবায়ু, একদম ঠিক। বায়োমের সীমারেখা নির্ধারণে সাহায্য করছে কিন্তু অক্ষাংশ এবং জলবায়ু। নেক্সট 18, বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট বায়োমের দ্বীপ সম্প্রদায়ের জলবায়ুর সঙ্গে অভিযোজন অধ্যয়ন করা হয় তাকে বলে। এটা আমাকে বলবে সোনালির হয়ে গেছে, আকাশের হয়ে গেছে, অপর্ণার হয়ে গেছে, সৌম্যর হয়ে গেছে, রূপসা আমাকে বলবে। রূপসা বলো। একদম ঠিক, বায়োম ইকোলজি। নেক্সট, এই আর কি কেউ বাকি আছো? আচ্ছা, আজকে এতজন কামাই করে দিয়েছে। ও, যেদিনকে বলেছি এমসিকিউ প্র্যাকটিস হবে, কামাই করো না। আচ্ছা, আকাশ বলো, কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োম শব্দটি ব্যবহার করেন? একদম, ফ্রেডরিক কিন্তু ব্যবহার করেছিলেন। ফুল নেম হচ্ছে ফ্রেডরিক ই ক্লেমেন্টস। ঠিক আছে, একদম ঠিক বলেছো। আচ্ছা, রূপসা বলো, বৃহত্তম স্থলজ বায়োম। রূপসা বলো দাও।
ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বায়োম বলছো? অপশন ডি বলছো? ডি বলছো না বি বলছো রূপসা? ডি বলছো? হ্যাঁ, তৈগা বায়োম। ঠিক আছে, তৈগা বায়োম। নেক্সট আমাকে বলবে সোনালি, পাশাপাশি অবস্থিত দুটি আলাদা প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রের সৃষ্টি করে তাকে বলে, কি বলে তাকে? 21। অপশন ডি, ইকোটোন। ইকোটোন, একদম ঠিক। না, ইকোটোন। কি করেছো? ইকোটোন তুমি যে অপশন ডি বললে, না, ইকোটোন। ইকোটোন হবে। হ্যাঁ, একটু ঠিক করে নাও। পাশাপাশি অবস্থিত, দেখো পাশাপাশি অবস্থিত দুটি আলাদা প্রকৃতির বাস্তুতন্ত্র একটির অন্তর আলাদা, এটা কি হচ্ছে? দাঁড়াও, এটা ক্লিয়ার করি। হ্যাঁ, এটা একটু বলে দিই আরেকবার। পাশাপাশি অবস্থিত দুটি আলাদা প্রকৃতির বাস্তুতন্ত্র, ঠিক আছে, দুটো আলাদা প্রকৃতির বাস্তুতন্ত্র একটির অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রের সৃষ্টি করে, ধরো এইটা একটা বাস্তুতন্ত্র, ঠিক আছে, এইটা এক টাইপসের বাস্তুতন্ত্র। ওকে, এবার এই বাস্তুতন্ত্রটা শেষ আর একটা শুরু হচ্ছে, এই যে জায়গাটা না, এই জায়গাটাকে বলা হয় ইকোটোন। ক্লিয়ার? ইকোটোপ না। আচ্ছা, অপর্ণা বলে দাও। অপর্ণা বলে দাও, দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল বা সংযোগস্থলকে বলা হয় 22। অপর্ণা, অপর্ণার প্রশ্ন। অপর্ণা বলো, হ্যাঁ হ্যাঁ, বলো। অপশন ডি। একদম ঠিক, অপশন ডি। এক্ষুনি আমরা করলাম। আচ্ছা, এক্ষুনি কে জয়েন করলে? ম্যাডাম তো এখানে খাতায় তুলতে বলছে, স্যার খাতায় তুলে তো উত্তর বলছে না। তোমরা ভয়েসগুলো একটু অফ করো, যাকে জিজ্ঞেস করবো সে অন করবে। আচ্ছা, নেক্সট, সমুদ্র ও স্থলভাগের ইকোটোনের উদাহরণ হলো, সৌম্য বলো সমুদ্র ও স্থলভাগের ইকোটোন। ভালো করে ভেবে একটু বলবে, ঠিক আছে? সৌম্যকে জিজ্ঞেস করছি, একটু মাথা খাটাবে। সৌম্যর প্রশ্ন, একদম ঠিক। এই যে তুমি বলছিলে আমি পারবো না, বলছিলে না, তাহলে অপশান এ ম্যানগ্রোভ অরণ্য, যেখানে দেখো সুন্দরবনের সমুদ্র থাকছে, তাই না? আবার কি হচ্ছে, স্থলভাগও থাকছে, সমুদ্র এবং স্থলভাগ। তুন্দ্রা বায়োমের প্রাধান্য দেখা যায় 24। তুন্দ্রা বায়োমের প্রাধান্য দেখা যায়, সোনালি বলবে। সোনালি 24 বলো, কি করেছো? 24 সোনালি বলো। কই সোনালি, ভয়েসটা অন করো। কি করছে সোনালি? রয়েছে তো? আচ্ছা, সুজাতা বলে যে জয়েন করলো, তোমার নামটা কি যেন? নাম বিদ্যা। ও, বিদ্যা। আচ্ছা সোনালি বলো এটা তাড়াতাড়ি, কি করেছো? কই? আচ্ছা, বিদ্যা বলে দাও 24। বিদ্যা কি? মেরু অঞ্চল হবে। আচ্ছা, বিদ্যা বলছে মেরু অঞ্চল। একদমই ঠিক বলেছো, তুন্দ্রা বায়োমের প্রাধান্য দেখা যায় কিন্তু মেরু অঞ্চলে, ঠিক আছে। আকাশ বলো, তুন্দ্রা বায়োমের উপরিভাগ থেকে মেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত বরফাবৃত অঞ্চলকে বলা হয়, আকাশ বলে দাও আমাকে। অপশন এ, আর্কটিক তুন্দ্রা। আচ্ছা, আন্টার্কটিক তুন্দ্রা বলছো? না, অপশন এ বলছি।
ও আর্কটিক তুন্দ্রা বলছো? না, তুন্দ্রা বায়োমের উপরিভাগ থেকে মেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, একদম পাহাড়ের উপর থাকে। ঠিক আছে, একদম পাহাড়ের উপরে যে মেরু অঞ্চল, তার আগের যে অঞ্চলটা কি বলে? অঞ্চলে কি হাত তুলেছে ফার্স্টে? রূপসা বলো। অ্যালপাইন তুন্দ্রা, অপশন বি। হ্যাঁ, এটা কিন্তু হয়ে যাবে অ্যালপাইন তুন্দ্রা। আচ্ছা, রূপসার নিজের প্রশ্ন, ক্যারিবু হরিণ দেখা যায় কোন বায়োমে? বলো, আগের দিনই কিন্তু পড়িয়েছি 26। রূপসা তুন্দ্রা বায়োমে, অপশন এ। তুন্দ্রা বায়োমে, একদম ঠিক। আচ্ছা, কার বাকি আছে এই রাউন্ডে? সোনালি ভয়েসটা অন করলে না কেন? সোনালি, আছো কি তুমি? কি ক্লাস? হ্যাঁ, আচ্ছা, তাহলে সোনালি বলো, তুন্দ্রা বায়োমের অন্তর্গত উদ্ভিদ প্রজাতি কোনটি? হ্যাঁ ম্যাম আছে, অপশন এ পাথরকুচি। তুন্দ্রা বায়োমে তো পাথরকুচি হবে না। সুরজিৎ পাত্র, আচ্ছা, হাত তুলেছে, অর্থাৎ বিদ্যা বলো। অপশন 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 এ হল অপশন এ পাথরকুচি না, কংগ্রেস হবে। কনরাস হবে। ঠিক আছে, কনরাস। ম্যাম কেন হবে? পাথরকুচি তুন্দ্রা বায়োমে কি করে থাকবে? মানে প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ছে। পাথরকুচি কি একটা মরু জাতীয় উদ্ভিদ, তাই না? পাথরকুচি কি আচ্ছা। অ্যাকর্ডিং টু বায়োলজি, যদি বায়োলজি থাকতো তোমাদের বোঝানো যেত ক্যাম উদ্ভিদ। ঠিক আছে, ক্যাম উদ্ভিদ, অনেকটাই সিফোর উদ্ভিদ। এটা থাকে না তুন্দ্রা বায়োমে। ঠিক আছে, এটা কনরাস হবে। দেখো, বাদ দিয়ে দেবে অনেক সময়, পাথরকুচি দেখলেই বুঝবে এটা তো পাতার মধ্যে রসালো ভাব থাকে, এরা কখনোই তুন্দ্রা বায়োমে থাকবে না। কারণ হচ্ছে এর খাদ্য সঞ্চয় করে রাখে, তো এটা হবে না। এটা মরু অঞ্চলে, যেখানে জলের পরিমাণ কম। লেমন গ্রাস, এটা বুঝতেই পারছো, এটা অবশ্যই তৃণ অঞ্চল। সেজ ব্রাশ, এটাও এক টাইপসের, এটা কখনোই মরু অঞ্চলে থাকবে, মানে তুন্দ্রা অঞ্চলে থাকবে না। হ্যাঁ, মেরু অঞ্চলে। তো একমাত্র কনরাসটাই হবে। ওকে, তো কেটে দেবে, এরকম টাইপের কোশ্চেন, কনফিউজড কোশ্চেন। আচ্ছা, নেক্সট আমাকে বলবে হচ্ছে অপর্ণা। 45, পূর্ব আফ্রিকা ও সাহারার দক্ষিণ অংশে দেখা যায়। অপর্ণা বলে দাও। অপর্ণা, অপশন এ। সাভানা বায়োম, একদম ঠিক। তারপরে আমাকে বলবে হচ্ছে আকাশ, ক্রান্তীয় তৃণভূমি বায়োম দেখা যায় নিম্নের কোন অঞ্চলে? বলো আকাশ, ক্রান্তীয় তৃণভূমি। অপশন এ। উত্তর আমেরিকার পূর্বাংশে না, ক্রান্তীয় তৃণভূমি বলেছি। অপশন সি হবে। অপশন সি, দক্ষিণ আমেরিকার উত্তরাংশে। আচ্ছা, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখা যায়? এটা আমাকে বলবে রূপসা। দক্ষিণ আমেরিকায়। আচ্ছা, রূপসা করেছে দক্ষিণ আমেরিকায়, একদম ঠিক করেছে। আচ্ছা, নেক্সট সৌম্য বলো, অস্ট্রেলিয়ার তৃণভূমি কি নামে পরিচিত? বলো সৌম্য। অপশন এ বলছে সৌম্য, না পেরি নয়, পেরি নয়। হাত তুলেছে সোনালি, সোনালি বলো। অপশন অপশন ডাউন। অপশন বি, ডাউন্স হবে। ঠিক আছে। আচ্ছা, বিদ্যা বলো, ওয়েল্ট একটি আফ্রিকান শব্দ যার অর্থ? একদম ঠিক, উন্মুক্ত তৃণভূমি। আচ্ছা, কে বাকি রয়েছে?
আকাশ বলো 50টা নিম্নের কোনটি সাভানা তৃণভূমির উদ্ভিদ? এইটা কেন কাটা রয়েছে? দাঁড়াও অপশন ডি। দাঁড়াও এক second। নিম্নের কোনটি সাভানা তৃণভূমি বায়োমের উদ্ভিদ? 50টা তুমি কি বলছো? অপশন ডি, তাই তো। আচ্ছা উচ্চারণ করে দেবে, তুমি খাতায় লিখেছো তো, ওটা একটু উচ্চারণ করবে প্রত্যেকে, তাহলে কি হবে মনে থাকবে। হ্যাঁ ইউক্যালিপটাস, ঠিক আছে। ইউক্যালিপটাস কিন্তু একটা ভালো গাছ নয়, ক্ষতিকর গাছ, ঠিক আছে। দেখা যায় অনেক সময় গাছ বিতরণী উৎসব বিভিন্ন কিছুতে মানুষজন বোঝে না, কম দামে পায় ইউক্যালিপটাসের চারা, এনে লাগিয়ে দেয় পুকুর পাড়ে। ওটা অন্য গাছের গ্রোথকে বাধা দেয় এবং ওর থেকে একটা মানে কি বলবো, একটা উদ্বায়ী পদার্থ নির্গত হয়, যেটা কিন্তু মানুষসহ বিভিন্ন প্রাণীর জন্য ক্ষতিকর। পুকুর পাড়ে লাগালে পুকুর পাড়ের পাড় ভেঙে দেয়, ঠিক আছে। তো ইউক্যালিপটাস গাছ হলেও কি হবে, ও কিন্তু ক্ষতিকর একটা গাছ, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় পরিবেশের যে বিভিন্ন উৎসব হচ্ছে, যা পাচ্ছে একটা গাছ এনে দিয়ে লাগিয়ে দিচ্ছে দেখানোর জন্য, ঠিক আছে। তো সেটা আমি জানিয়ে রাখলাম, কারণ তোমরা পরিবেশ বিদ্যার ছাত্রছাত্রী, পরিবেশ বিজ্ঞানের, এটা করে তোমরা অন্তত বলতে পারো যে এই ইউক্যালিপটাস গাছ কিন্তু কোনো উপকারী গাছ না। আমাদের নর্মাল যে গাছ, আম জাম কাঁঠাল, এগুলো লাগানো উচিত নর্মাল গাছের ক্ষেত্রে। ইউক্যালিপটাস এমনিও বাইরের গাছ। আচ্ছা আচ্ছা আমাকে বলবে বিদ্যা, অ্যারিসিটিভা ক্লোরিস জাতীয় ঘাস কোন বায়োম অঞ্চলে দেখা যায়? 51 বলো। ক্রান্তীয় সাভানা তৃণভূমি বায়ো। একদম, ক্রান্তীয় সাভানা তৃণভূমি বায়োম। আচ্ছা আমাকে অপর্ণা বলো, নীলগাই কোন বায়োমে দেখতে পাওয়া যায়? 52 অপর্ণা কই গেলে বলো, অপর্ণা এই মাত্র তো ছিল। আচ্ছা ছিল, কোথায় গেলে? আচ্ছা সোনালি বলে দাও তাহলে। 52 অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়ো। না, নীলগাই বৃষ্টি অরণ্য বায়োমে তো দেখা যায় না। রূপসা, পাশে রূপসা আছো, বলো। অপশন সি নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ো। রূপসা বলছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম, তাই তো? না না অপশন এ তোমার কথা। কে বলছে? অপর্ণা বল। তোমার তো কোশ্চেন ছিল, তুমি কোথায় গেলে? আচ্ছা এটা হবে হচ্ছে সাভানা তৃণভূমি বায়োম। দেখো নীলগাই, নীলগাই কিন্তু সবসময় তৃণভূমিতেই থাকবে, ঠিক আছে, তৃণভূমি অঞ্চলেই থাকবে, কখনোই অতিরিক্ত বৃষ্টির মধ্যে গিয়ে থাকতে পারবে, এইগুলো মাথায় রাখবে। আচ্ছা নেক্সট, সৌম্য বলো, বিভিন্ন মহাদেশের অভ্যন্তরে বা অন্তর্ভাগে পশ্চিম বায়ু দ্বারা প্রভাবিত অঞ্চল কোন বায়োমের অন্তর্গত? সৌম্য বলে দাও। 53 কই? অপশন বি বলছে সৌম্য। আচ্ছা 53 ক্রান্তীয় বৃষ্টি অরণ্য না, পশ্চিম বায়ু তো ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে হয় না। কে হাত তুলেছে? সুজাতা চন্দ্র, এটা কে? সুজাতা চন্দ্র বিদ্যা, সুজাতা চন্দ্র বলে কি আছো? বিদ্যা তো, না না বলো কি করেছো? নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ো। আচ্ছা নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ুম, একদম ঠিক, এটা কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ুম হবে। পশ্চিমা বায়ু একমাত্র এই অঞ্চলেই কিন্তু বয়। আচ্ছা অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা কোন বায়োমের অন্তর্গত? রূপসা বলো। অপশন এ উপক্রান্তীয় অরণ্য বায়ো। রূপসা বলছে এটা করেছো কি উপক্রান্তীয় অরণ্য বায়োম, না
কে পারবে? আকাশ হাত তুলেছে, বলো আকাশ। অপশন ডি হবে, নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ু। একদম, এটা কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ু। তোমরা কিন্তু প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে রাখবে, আমি কিন্তু যখন তখন এরকম প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আগেরগুলো আস্তে আস্তে পড়তে থাকবে। দেখো তোমাদের দুটো চ্যাপ্টার দিয়ে রেখেছে, তার মানে এই নাকি দুটো চ্যাপ্টারের মধ্যে অসংখ্য দেখবে টপিক রয়েছে, ঠিক আছে? এবং এর কোশ্চেন কিন্তু কোনো বায়োলজির টিচার কিন্তু করবে, তো কোশ্চেন মানে খুঁটিয়ে পড়তে হবে। এগুলো ম্যাক্সিমাম বায়োলজি টিচারই করে, ঠিক আছে? কিন্তু মানে যার এনভায়রনমেন্টাল সায়েন্স ম্যাক্সিমাম যারা রয়েছেন তারা সবাই সায়েন্সের, বায়োলজির, ওকে, ম্যাক্সিমাম। কিন্তু এখন তো বাদ গেছে, এখন তো বায়োলজি টিচারই করবে, জানোই, করার কোনো অপশন নেই, বায়োলজি টিচারই কিন্তু এই কোশ্চেন করবে। আর 11-এর কোশ্চেন তো কেনে, বাইরে থেকে কেনা হয়। আচ্ছা, নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ুম বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত হয়? আচ্ছা, এটা আমাকে বলবে হচ্ছে কি বাকি আছে, অপর্ণা বলো। 55। অপশন বি হবে। 40 থেকে হচ্ছে 90 সেন্টিমিটার, একদম ঠিক। আচ্ছা আকাশ বলো তো, নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? 56। অপশন এ লানোস। না, আকাশের পরে রয়েছে কে তুলেছে, বিদ্যা বলো। ক্যান্টারবেরি হবে। ক্যান্টারবেরি। রূপসা বলো, ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? অপশন ডি পুস্কা। অপশন বলো। ডি ডি ডি। না না পুস্কা। না 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 না, ইউরেশিয়া নাতিশীতোষ্ণ তৃণভূমি পুস্তা নয়। আচ্ছা সৌম্য কি করেছো, কি হবে? 57। সৌম্য চেষ্টা করো একটু, কই? সৌম্য সি করেছে, তাই তো? না, সিও হবে না, সোনালি হাত তুলেছে। ম্যাম অপশন এ স্টেপস। আচ্ছা, আকাশও বলছে স্টেপস। আচ্ছা, বিদ্যাও হাত তুলেছিল, বিদ্যা। ম্যাম এ হবে। বেশ, আচ্ছা, এটা কিন্তু অবশ্যই অপশন এ হয়ে যাবে, স্টেপস, ঠিক আছে? আচ্ছা, নিম্নের কোনটি নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমের অন্তর্গত গুল্ম জাতীয় উদ্ভিদ? 58। এটা আমাকে বলবে হচ্ছে আকাশ। আকাশ বলে দাও। ম্যাম এটা আমি বুঝতে পারছিলাম না যে কি করবো, তো আমি অপশন ডি করেছি থুজা। অপশন বি করেছো, অ্যান্টিলোপ করেছো, তাই তো? না, না অপশন ডি করেছি। ও আচ্ছা, থুজা করেছো। না, থুজা তো নয়, গুল্ম জাতীয় উদ্ভিদ, এরাগোথ্রিস, ঠিক আছে? ওকে, তো চলো এবার আমরা একটুখানি শূন্যস্থান করব। এক একটা শূন্যস্থানে আমি একজনকে জিজ্ঞেস করব, তারপরে আমরা উত্তরটা, দাঁড়াও এটাকে নামাই, এতে করি। আচ্ছা, ফার্স্টে আমাকে বলবে হচ্ছে বাস্তুবিদ্যার ড্যাশ স্তরে কমিউনিটি ও জড় পরিবেশের আন্তঃক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়। অপর্ণা বলো, 13-1 কি হবে?
করুনি? আচ্ছা, না, তাহলে অপর্ণার পাশে রয়েছে আকাশ, বলো। ওটা অপশন ওয়ান মানে ওটা এই করেছিলাম বাস্তুতন্ত্র হবে তাহলে আগে ওটাই করেছিলাম। বাস্তুতন্ত্র করেছো। আচ্ছা, সোনালি কি করেছো? আমিও বাস্তুতান্ত্রিক করেছি। বাকিরা সবাই কি বাস্তুতন্ত্র করেছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ওটা আমারও মনে হচ্ছে। তোমারও মনে হচ্ছে। রূপসা কি করেছো? বাস্তুতান্ত্রিক সবাই option A। সবাই বাস্তুতান্ত্রিক করেছো, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সৌম্য কি হলো? সৌম্য লেফট করলো কেন? আচ্ছা, দেখো, এটা কিন্তু হয়ে যাবে বাস্তুতান্ত্রিক। ঠিক আছে, বাস্তুবিদ্যার ড্যাশ স্তরে কমিউনিটি ও জড় পরিবেশের আন্তঃক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়। তো বাস্তুবিদ্যার বাস্তুতান্ত্রিক স্তরে, ঠিক আছে, এখানে লিখতে হবে বাস্তুতান্ত্রিক স্তরে। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক কোথায় কোথায় আছে দেখো, এখানে আছে, এখানে আছে, দেখি আর কোথাও কি আছে না। দেখো, যেই আমরা এরকম উত্তরটা পেয়ে যাবো না, বাকিগুলোকে কেটে দেবো। এরকম বড় প্রশ্ন থেকে ঘাবড়াবে না, কিন্তু বড় প্রশ্ন বেশি সহজ হয়। ঠিক আছে, পড়বে, কোশ্চেন পড়বে, কোশ্চেন ঠিকই হবে। ঠিক আছে, দেখো, তোমাদেরকে আমি একটু বলে দিই, মানে ঘাবড়ানোর কিছু নেই তোমাদের। দেখো, 80% প্রশ্ন একদমই সহজ হবে। হ্যাঁ, পড়তে হবে, যারা কিছু পড়ে মরেনি, অর্ধেক কিছু বাদ মাত দিয়ে পড়ছে, কোশ্চেন বুঝতে পারবে না, খুঁজেও পারবে না। এই ইভিএস কোশ্চেন খুব কাছে কাছে, বায়োলজির ক্ষেত্রে মনে পড়ে যাবে, কারণ এত কাছে কাছে না। এই বাস্তুতন্ত্র, বায়োম, কমিউনিটি, ইকোটোন, খুব খুব কাছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম হিসেব। বাট বায়োলজির ক্ষেত্রে কিন্তু এরকম সূক্ষ্ম ব্যাপার না, ওখানে কিন্তু মনে থাকে। এইখানে কিন্তু ভুলে যাওয়ার চান্স অনেক বেশি। যারা বায়োলজিতে খুব ভালো নাম্বার পেয়েও কিন্তু ভুলে যায় না পড়ার জন্য, ভাবে ইজি তো আমি পড়ি না, ভুলে যাবে। ঠিক আছে, তো এইটা কিন্তু ভালো করে তোমরা খুঁটিয়ে, পড়া হয়ে গেছে ওগুলো রিভিশন করবে, যেগুলো আমার পড়ানো হয়ে গেছে। ওকে, তো 80% কোশ্চেন সোজা থাকবে যা পড়েছো সবার মধ্যে, আর 20% কোশ্চেন কিন্তু সবার জন্য থাকবে না। দেখো, 80% কোশ্চেন কি বললাম, সোজা থাকবে, বাট 20% কোশ্চেন সবার জন্য থাকবে না। যারা ভালো করে পড়েছে 20% তারাই দিতে পারবে। খুব একটু ট্রিকি হবে, একটু তোমার মানে সলভ করার জন্য বুদ্ধিটাকে খাটাতে হবে, শুধু মুখস্থ বিদ্যা না। ঠিক আছে, তার জন্য কোশ্চেনটা পড়বে, একটুখানি মাথা খাটাবে, এদিক ওদিক দিয়ে জিজ্ঞেস করবে না। এটা আমি যেই কথাটা বলছি এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে। তোমার পাশে যে বসে থাকবে, তোমার পিছনে যে বসে থাকবে, সে তোমাকে নাম্বার পাওয়ার জন্য বসে নেই, সে আছে সবাই কম্পিটিটার, ওখানে ওখানে বন্ধু নেই, বাইরে বেরিয়ে বন্ধু। ওকে, আমি তোমাকে দেখাতে পারি খাতায় কেউ ঠিক করেছে, সব ঠিক করেছে অপশানগুলো। আগে তো এরকম তোমাদের ছিল, অপশান ছিল এরকম এ বি লিখতে হতো জাস্ট। ঠিক আছে, ঠিক করেছে, সব ঠিক করেছে, কেটে কেটে পাশে অন্য লিখেছে, সব ভুল, সব ভুল হয়েছে, পাশের থেকে জিজ্ঞেস করে করেছে। কোনো জিজ্ঞেস করার দরকার নেই, নিজেরকে জিজ্ঞেস করবে, করবে। ঠিক আছে, এবার আমি কেন এই জিনিসটা বলছি এখানে, হতে পারে এই 20%-এর কঠিন কোশ্চেনটা প্রথমের দিকে থাকলো, কিচ্ছু ম্যাটার করে না। কোশ্চেন ফার্স্টের কোশ্চেন দেখলে পারলে না ছাড়ো, পরের কোশ্চেন দেখলে পারলে না ছাড়ো, তারপরে কোশ্চেন দেখলে পারলে না ছাড়ো, তারপরে কোশ্চেন দেখবে, পরপর যেটা আগে পারবে আগে করবে। তারপর তুমি যে দেখছো না, তোমার মাথা তোমাকে, যদি তুমি ওই জিনিসটা একবার পড়ে থাকো ঠিক মনে করিয়ে তোমাকে দিয়ে দেবে, যদি তুমি না পড়ে থাকো তোমার মনে থাকবে না, আর তুমি এদিক ওদিক জিজ্ঞেস করো সবাই তোমাকে ভুল বলবে। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবে, ছোটো ছোটো জিনিস আমি বলছি, সব জিনিস আমি বলে দেবো, কী করে অজানা কোশ্চেন করতে হয়, কী করে সলভ করবে, কী করে, সব বলে দেবো, বলা আছেও প্রচুর। আচ্ছা, দেখো, তাহলে নেক্সটেরটা আমরা যাব। প্রথমটা তো আমরা বাস্তু তান্ত্রিক আমরা পেলাম, দ্বিতীয়টা কি বলছে, ড্যাশ হলো বায়োমের শ্রেণীবিভাগের একটি ভিত্তি। রূপসা বলো, ড্যাশ হলো বায়োমের শ্রেণীবিভাগের একটি ভিত্তি। তাহলে বায়োমের শ্রেণীবিভাগের ভিত্তি কি? ভূমির ঢাল। ভূমির ঢাল, ভেরি গুড। ভূমির ঢাল কোথায় আছে দেখো, এইখানে আছে ভূমির ঢাল। ঠিক আছে, ভূমির ঢাল হবে এটা। আচ্ছা, নেক্সট বিদ্যা বলো, ড্যাশ ও ড্যাশ হলো তৃণভূমি বায়োমের ফ্লোরা। তৃণভূমি
একদম। লেমন গ্রাস হচ্ছে চোর কাটা, লেমন গ্রাস, ঠিক আছে, খুব গ্রিন কালার একটা সুন্দর যে ঘাস হয় লেমন গ্রাস। আর চোর কাটা দেখেছো, জামা কাপড়ে আটকে যায়, মাটি টাটে হয়, কি দেখেছো? হ্যাঁ দেখেছি। বেশ, এই লেমন গ্রাস আর চোর কাটা হচ্ছে কিন্তু তৃণভূমি বায়োমের ফ্লোরা। চারেরটা কি বাকি আছে এখানে? সোনালি বলেছো? চন্দন গাছ ড্যাশ বায়োমের অন্তর্গত, সোনালি বলে দাও। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, একদম। চন্দন গাছ কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অন্তর্গত। তোমরা একটা সিনেমা হয়েছিল ওই যে কেন পুষ্পা, ওখানে হচ্ছে কি কিসের কি চন্দন ওরা করতো, স্মাগলিং করতো, কি চন্দন, সাদা চন্দন না লাল চন্দন? লাল চন্দন। লাল চন্দন যে এরিয়াটা দেখানো হয়েছে সেটা কিন্তু একদম ওই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ঠিক আছে, ওটা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ওখান থেকে কিন্তু গভীর অরণ্যে গিয়ে ওরা হচ্ছে ওটা গাছগুলোকে নিয়ে মানে কেটে পাচার করতো, স্মাগলিং করতো আর কি, ঠিক আছে, ওটা হচ্ছে লাল চন্দন। লাল চন্দন বেশি দামি কারণ বিভিন্ন ওষুধ তৈরি হয় লাল চন্দন দিয়ে। আচ্ছা চলো একটা একটা করে মেলাবো, এক একজনকে আমি জিজ্ঞেস করব, তো আমাকে উত্তর বলবে, তারপর আমি ফাইনালটা মেলাবো, প্রত্যেককে আমি জিজ্ঞেস করে উত্তর নেব। আচ্ছা, ফার্স্টে রয়েছে সোনালি, ফার্স্টে রয়েছে, তো সোনালি আমাকে বলো একক স্তরের সাথে কি ম্যাচ খাবে? একটি নির্দিষ্ট জীব সম্পর্কে আলোচনা। বেশ, সোনালি বলছে একটি নির্দিষ্ট জীব সম্পর্কে আলোচনা। অবশ্যই একক স্তর একটা নির্দিষ্ট জীব সম্পর্কে আলোচনা। বেশ, তারপরে রয়েছে পাশে আকাশ। আকাশ বলো পপুলেশন স্তর। অপশন 3, একটি জীব প্রজাতির সমস্ত জীব নিয়ে আলোচনা। পপুলেশন স্তর হচ্ছে একদম ঠিক একটি জীব প্রজাতির সমস্ত জীব নিয়ে আলোচনা। দেখো একটা যখনই আমরা ঠিক করলাম সব থেকে চেনা জানাটা আগে দেখব, এর মধ্যে সবগুলোই তোমাদের চেনা। একক স্তর একটি জীব সম্পর্কে আলোচনা, দেখি তো এর সাথে 2 কোথায় আছে, এর সাথে 2 আছে, আর একটাতেও নেই, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে, ঠিক আছে, আর কিন্তু দেখার কোনো দরকার নেই, সবাই বসে বসে সবটা খুঁজবে, তোমরা উত্তরটা দাগিয়ে দেবে, ঠিক আছে, তাও মিলিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, সি এরটা কমিউনিটি স্তর। কমিউনিটি স্তর বিদ্যা বলো তো কি হবে সি এর সাথে? এক নম্বরটা হবে একাধিক জীবের পপুলেশন সম্পর্কে আলোচনা। একদম, একাধিক জীবের পপুলেশন সম্পর্কে আলোচনা। অপর্ণা বলো তো বাস্তুতান্ত্রিক স্তর কি হবে? অপশন 4 হবে কমিউনিটি ও জড় পরিবেশের আচরণের সম্বন্ধে আলোচনা। একদম, কমিউনিটির জড় ও পরিবেশের আন্তঃক্রিয়া সম্পর্কে আলোচনা। দেখো অনেক সময় এরকম পাশাপাশিও থাকবে, এই জন্য এরকম ভেবো না বাবা পাশাপাশি যে তার মানে এটা হবে না, তোমরা কিন্তু চালাকি করে দিয়েছে এরকম, ঠিক আছে, তো এটা কিন্তু এরকমও হবে। আচ্ছা, বেশ, 7এরটা প্রথমে রয়েছে রূপসা। রূপসা বলো কি করেছো এটা? অপশন 3 এরটা। অপশন সি এরটা। আচ্ছা একটা একটা করে আমি জিজ্ঞেস করব তোমাকে, তুমি একটু উত্তর করবে। আচ্ছা আর একজনকে আমি একটু জিজ্ঞেস করি, সোনালি রয়েছে পাশে, সোনালি কি করেছো? ম্যাম আমিও সি এরটা করেছি। তুমিও সি এরটাই করেছো তাই তো? আচ্ছা, বিদ্যা কি করেছো? বিদ্যা? ম্যাম আমার তো পড়া ছিল, পড়া হয়নি। আচ্ছা, এটা করা হয়নি।
অপর্ণা? অপশন সি করেছি। ম্যাক্সিমাম সবাই সি করেছো তাই তো, মানে সবাই বলতে গেলে সিটা বেছে নিয়েছো। বেশ, চলো দেখবো কি হচ্ছে। 7-এরটা 7-এরটা চলো ফার্স্টের বিবৃতিটা আমাকে সোনালি বলবে। একটি নির্দিষ্ট জলবায়ুর দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে বাস্তুবিদ্যা বলে। এটা কি ট্রু না ফলস? আমাকে সোনালি বলবে। ফলস। এটা ভুল। তাহলে ভুল হলে আমরা এরকম কাটা দিয়ে দেবো। ঠিক আছে, একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে কখনোই বাস্তুবিদ্যা বলে। ঠিক আছে, আচ্ছা সুজাতা বলে যে আছো বিদ্যা ক্যানোপি তৈগা বায়োমে দেখতে পাওয়া যায়, ঠিক কি ভুল? মিথ্যা হবে। তাহলে এটাকে আমরা কেটে দেবো। আচ্ছা, পাশে আকাশ আছে। কঙ্ক অববাহিকা বৃষ্টি অরণ্য বায়োমকে ইটুরি বলে। এটা সঠিক হবে। তাহলে হচ্ছে 3-এরটা ঠিক, 1 আর 2 ভুল। কোথায় আছে দেখো তো? 3-এরটা সঠিক, হ্যাঁ 3-এরটা সঠিক, 1 আর 2 ভুল। তাহলে তোমাদের সবার উত্তরই সঠিক হলো। আচ্ছা, এটাকে আমরা একটা একটা করে অ্যানালাইসিস করবো বিবৃতিয়ে। আচ্ছা, ফার্স্টে রয়েছে রূপসা বলো যে শারীরবৃত্তীয় অটোকোলজি দ্বারা প্রজাতির শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। কি হবে এটা? ঠিক। আচ্ছা দেখো, এটার মধ্যে সম্পর্ক নিরূপণ করতে হবে। ওকে, ঠিক হবে অবশ্যই। এটা ট্রু লিখে দাও আগে। ঠিক কি ভুল? কারণ পরিবেশের পরিবর্তনের সঙ্গে প্রজাতির সদস্যরা কিভাবে সাড়া প্রদান করে তা শারীরবৃত্তীয় অটোকোলজি দ্বারা জানা যায়। ঠিক আছে, এর কারণটা কি এর সাথে যাচ্ছে? দেখো আবার বলি, শারীরবৃত্তীয় অটোকোলজি দ্বারা প্রজাতির শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। এটা ঠিক। শারীরবৃত্তীয় অটোকোলজি পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রজাতির সদস্যরা কীভাবে সাড়া প্রদান করে তা শারীরবৃত্তীয় অটোকোলজি দ্বারা জানা যায়। তাহলে কিন্তু এই বিবৃতিটার এই কারণটাই কিন্তু হচ্ছে। ঠিক আছে, শারীরবৃত্তীয় অটোকোলজি দ্বারা প্রজাতির শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। ঠিক আছে, যেমন ধরো ব্যাঙ হচ্ছে শীতল শোণিত প্রাণী। সাপ ব্যাঙ শীতল শোণিত প্রাণী, দেখবে ব্যাঙ কিন্তু ঠান্ডা শ্রেণীর প্রাণী। ঠিক আছে, এবার হচ্ছে যখনই পরিবেশ পরিবর্তন হয়, দেখেছো কখনো যে যখন অতিরিক্ত ঠান্ডা থাকে ব্যাঙটা কিরকম গুটি ছুটি মেরে চুপচাপ বসে থাকে, নড়েও না চড়ে, যদি পা দিয়ে একটু নড়িয়েও দাও, ওকে ঠেলাও দেয়, কি এখানে বসে আছিস ঠেলা দাও, ও যাবেও না, কিচ্ছু করবে না, তোমার পাত্তাও দেবে না, ও ওরম বসে থাকবে। দেখেছো কখনো? মনে হবে একটা ইট পড়ে আছে, চোখ টোক বুঝে চুপচাপ পড়ে থাকবে। কখনো দেখেছো? দেখেছো? বেশ, দেখো ও কিন্তু ওকে ঠেলাও যদি দাও ও পাত্তাও দেবে না, তুই যা পারিস কর, ও চোখ বন্ধ করে বসে থাকবে। কারণ ওই সময় ও খায়ও না, ওর শরীরে যেটুকু যা শক্তি আছে, ওর ভিতরকার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজের জন্য ব্যবহার হয়, ও চোখও খুলবে না, পাত্তাও দেবে না, ওর জন্য কি এনার্জি লস হয়। ঠিক আছে, তো সেটা কিন্তু দেখো শারীরবৃত্তীয় অটোকোলজি দ্বারাই জানা যায়। তাহলে হচ্ছে এ এবং আর এ দুটোই ঠিক, এবং হচ্ছে আর হলো এর সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? ঠিক করে নেবে। আচ্ছা, এটা আকাশ বলো। আকাশ, এশিয়া মহাদেশের মধ্যে ভারতের দক্ষিণাংশে মালভূমির কিছু অংশ সাভানা বায়োম দেখা যায়, ঠিক কি ভুল? ট্রু কি ফলস? আকাশ কই গেলে? অপর্ণা বলো। ঠিক। এটা ট্রু। বেশ, সাভানা বায়োমের উল্লেখযোগ্য উদ্ভিদ হলো পাইন। এটা ভুল, একদম ঠিক, এটা হচ্ছে ভুল। তাহলে এ ঠিক, বি হচ্ছে ভুল। এ ঠিক, বি ভুল, অপশন সি।
আচ্ছা, নেক্সট আমাকে বলবে হচ্ছে বিদ্যা বলো 8 ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বায়োম ক্রমশ ধ্বংস হচ্ছে, ঠিক কি ভুল? কি হবে এটা? ঠিক হবে। আচ্ছা, বি এরটা কাঠ খনিজ সম্পদ সংগ্রহ কৃষি জমির বিস্তারের কারণ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কমেছে, ঠিক কি ভুল? হ্যাঁ ম্যাম, এটাও ঠিক হবে। বেশ, তাহলে কি হবে এখানে কিন্তু? অপশন বি হলো এর কারণ। হ্যাঁ, এটা কিন্তু দেখো অপশন এ হবে। অপশন, না অপশানে কি করে হবে? বি একে সমর্থন করে না বলছে, যেটা তো হবে না, তো সমর্থন করছে। বি হলো এর অপশন কারণ, বি। অপশন বি হবে। ঠিক আছে, অপশন বি হলো, এই বি হলো এর কারণ। দেখো, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম ক্রমশ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে কেন? কাঠ খনিজ সম্পদ সংগ্রহ কৃষি জমি বিস্তারের কারণে কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কমছে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য প্রচুর কাঠ চুরি হয়, মানে যতই বন দপ্তর থাকুক যাই থাকুক ও বাঁচাতে পারে না। ঠিক চোরা শিকারীরা যারা ধরো ওখানকার লোকাল এরিয়ার লোকজন গিয়ে ওগুলো পুরো কিন্তু কেটে কুটে দেয়। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এবার একটু ট্রু ফলস করব। এটাই লাস্ট নাকি আর আছে? ও না, আছে, ও এখনো আছে। আচ্ছা, ট্রু ফলস করব। এইটা আমাকে বলবে হচ্ছে সোনালি, বলো কি করেছো? অপশন বি করেছে। অপশন বি করেছো। চলো দেখা যাক সোনালি ঠিক করেছো নাকি। মরুভূমি অঞ্চলে বসবাসকারী নানান প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক হলো সিনকোলজি, ঠিক কি ভুল? এটা ঠিক। এটা ঠিক। ওকে, এটা ট্রু, তাহলে আমি এখানে পাশে ট্রু দেবো, টি দেবো। আচ্ছা, সোনালির পাশে রয়েছে সুজাতা। বিদ্যা বলো অটোকোলজি হলো কমিউনিটি ইকোলজি, এটা ভুল হবে। এটা ভুল বলছো তুমি। বেশ, কমিউনিটি ইকোলজি নয়, ভুল। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে আকাশ, বলো সিনকোলজি একটি জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন, বলো আকাশ বলো। ম্যাম এটা ট্রু হবে। এটা সঠিক হবে তাই না? সিনকোলজি হলো একটি জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন, ট্রু হবে। আচ্ছা, তাহলে হয়ে যাবে ট্রু ফলস অ্যান্ড ট্রু, টি এফ টি। অপশন ডি হবে। অপশন ডি কি করে হবে? অপশন দিতে তো 3 নাম্বারটা ফলস হবে না। হ্যাঁ, এক সেকেন্ড, সিনিকোলজি তো হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ঠিক বলেছো একদম। সিনকোলজি হলো জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন, না এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, যা যারা বি করেছো ঠিক করেছো। আচ্ছা, এবার স্তরগুলোকে সাজাও। যারা পরে জয়েন করেছো বা পড়া ছিল একটু দেখে নাও, সাজাও ফটাফট। অপশন বি হবে। অপশন বি। বি। হ্যাঁ। আচ্ছা, রূপসা কি করেছো? অপশন বি। বি করেছো। সোনালি যেটা নিজে করেছো সেটা বলবে সবাই। অপশন বি। অপশন বি। আচ্ছা, আকাশ অপশন বি। বিদ্যা কি করেছো? ম্যাম বি হবে মনে হচ্ছে।
বি। আচ্ছা অপর্ণা? বি বি। বি না ডি? বি বি বি, বেশ। আচ্ছা দেখো, বাস্তুবিদ্যার স্তরগুলো ক্রমপর্যায়ে। ফার্স্টে একক জীব স্তর, একক জীব স্তর এখানেও আছে, আবার এখানেও আছে। তারপরে পপুলেশন স্তর, একক জীব স্তরের পর পপুলেশন স্তর হবে, কমিউনিটি স্তর হবে না এইটা। তারপরে কমিউনিটি স্তর, তারপর বাস্তুতান্ত্রিক। অপশন বি ঠিক করেছো, ঠিক আছে, সবারটা ঠিক আছে। আচ্ছা এটা একটু সাজাও, বলো আকাশ কি করেছো? বি। অপশন ডি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আকাশ, পাশে আকাশ। ম্যাম বলছি এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তো ওটা আমি আশা করতে পারছি না, আমার ওটার মধ্যে করা হয়নি। কেন, স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছে, আমি তো ওখানে স্ক্রিন তো দেখতে পাচ্ছি অন্য মোবাইল থেকে, অন্য ট্যাব থেকে। বাকিরা দেখতে পাচ্ছ না? তাহলে আমার নেটওয়ার্ক হয়তো শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বেশ। আচ্ছা তারপরে কে আছে? সোনালি আছে, সোনালি বলো। না অপশন ডি করেছি। আচ্ছা রূপসা? হ্যাঁ অপশন ডি করেছি ডি। আচ্ছা বিদ্যা কি করেছো? অপশন ডি। ডি করেছো, ম্যাক্সিমাম সবাই অপশন ডি করেছো, তাই তো? আচ্ছা দেখো, প্রথম প্রথমেই আসছে নিম্নলিখিত বায়ামগুলোকে অক্ষাংশ অনুযায়ী সাজাতে। তুন্দ্রা, ফার্স্টে তুন্দ্রা আসছে, ঠিক আছে, ফার্স্টে তুন্দ্রা আসছে, তারপরে আসছে বরিয়াল, তারপরে আসছে নাতিশীতোষ্ণ, তাহলে অপশন ডি, অপশন ডি। আচ্ছা এবার এটা একটু দেখো, এগুলো দিতে পারে, হ্যাঁ, এই টাইপসের কোশ্চেন, এই যে। আচ্ছা ছবিটা আসছি, তার আগে এটা একটু করে নিই, করে নাও। ম্যাম বলছি এটা একটু বুঝিয়ে দেবে, এটা কি করে অপশন কি হলো? কোনটা? এইটা অক্ষাংশ অনুসারে প্রথমে পড়ে তুন্দ্রা অঞ্চল, ঠিক আছে, ফার্স্টে তুন্দ্রা অঞ্চল পড়ে, তারপরে আসছে বরিয়াল অঞ্চল, তারপর নাতিশীতোষ্ণ তৃণভূমি। একদম যদি দেখো পাহাড়ের তুন্দ্রা অঞ্চল, তারপরে বরিয়াল, তারপর নাতিশীতোষ্ণ তৃণভূমি, নিচে একদম নাতিশীতোষ্ণ তৃণভূমি। ক্লিয়ার? বরিয়াল যদি তোমার মনে নাও থাকে, তুমি এটা জানো নাতিশীতোষ্ণ নিচে হবে, তুন্দ্রা বরফ, মানে তুন্দ্রা হচ্ছে বরফের ওপরে হবে। ক্লিয়ার? বলো। হ্যাঁ ম্যাম। আচ্ছা নিম্নের সঠিক বিকল্পটি নির্বাচন করো, এটা আমাকে রূপসা বলো। ম্যাম এটা অপশন ডি করেছি, বুঝতে পারছি না এটা কি হবে। অপশন ডি করেছো, বাকিরা? ও ম্যাম এটা অপশন ডি হবে। কি করে হবে? ম্যাম কোশ্চেনটা দেখা যাচ্ছে না। এটা কোশ্চেন তো কেটে গেছে, ম্যাম বুঝতে পারছি না। এটা কোশ্চেন, এটা ক্যান্সেল কোশ্চেন, ঠিক আছে, এটা তুমি বি করে বলছো। আচ্ছা নাও, এবার আমাকে বলো একটা একটা করে, এই যে এটা দিতে পারে এই টাইপের কোশ্চেন, মানচিত্রে চিহ্নিত বায়ামগুলোর নাম লেখো, কি হবে বলো? এই যে এক, অপশন বি। হ্যাঁ অপশন বি হবে। আচ্ছা দেখা যাক, একটা একটা করে আসি। বিদ্যা বলো, একেরটা কি হবে? বরিয়াল বায়ো হবে। হুম, বরিয়াল বায়ো। বরিয়াল বায়ম, হ্যাঁ
বোরিয়াল বায়োম। আচ্ছা, দুয়েরটা? ক্রান্তীয় মরু বায়োম। এই যে এগুলো হচ্ছে বোরিয়াল বায়োম। আচ্ছা, দুয়েরটা হচ্ছে এটা, এই জায়গাগুলো কি ক্রান্তীয় মরু বায়োম, তাই তো? হ্যাঁ, ক্রান্তীয় মরু বায়োম। দেখো এই যে একেরটা, এই অঞ্চলগুলো কিন্তু বোরিয়াল অঞ্চলের মধ্যে পড়ে, আর এই মাঝের যে অঞ্চল এইগুলো সেটা ক্রান্তীয় মরু বায়োমের মধ্যে পড়ে। ক্লিয়ার? এবার গোনো কার কতগুলো ঠিক হলো। একটু গোনো, টোটাল কটা কোশ্চেন আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। প্রত্যেকে যা যত নাম্বার রয়েছে গ্রুপে দিয়ে দাও। ওকে।